قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন আমার মরণ আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল বারআ শবে কদর রজনী যখন এসে যায় রাতের বেলায় তোমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও আর পরের দিন তোমরা দিনের বেলায় তোমরা রোজা রাখো লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওরে মন রে কবর ঘরের খবর নিলে না রে ওরে মন রে কবর ঘরের খবর নিলে না রে ও তুই যাবি রে ভাই একা একা যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে কবর ঘরের খবর নিলে না রে ওরে মন রে কবর ঘরের খবর নিলে না রে আত্মীয় স্বজন আসিয়া কাঁদে বেদেহ কলমা শাহাদাত পড়িয়া চাইবে পানকে হো আত্মীয় স্বজন আসিয়া কাঁদে বেদেহ কলমা শাহাদাত পড়িয়া চাইবে পানকে হো ও তোর দুনিয়ারি ভালো আমল রে দুনিয়ারি ভালো আমল লাগবে পরকালে কবর ঘরের খবর নিলে না রে ওরে মন রে কবর ঘরের খবর নিলে না রে মুনকার নাকির করবে সওয়াল রবকে তোমার বলো দিন কি রাসূল কে বা তোমার জলদি খুলে বলো মুনকার নাকির করবে সওয়াল রবকে তোমার বলো দিন কি রাসূল কে বা তোমার জলদি খুলে বলো ও তুই জবাব দিতে না পারিলে রে জবাব দিতে না পারিলে পড়বে ঘোরা ধারে কবর ঘরের খবর নিলে না রে ওরে মন রে কবর ঘরের খবর নিলে না রে
ওরে মন রে কবর ঘরের খবর নিলে না রে। মরহুম হাজী মোহাম্মদ হুমায়ুন খান ও তার বাবা মায়ের রুহের মাগফিরাত উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 22 ফেব্রুয়ারি 2024। মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন পীরে কামেল হযরত মাওলানা সাইফুল ইসলাম লোধি সাহেব হাফিজাহুল্লাহ, আমার আগে বয়ান করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আবু সুফিয়ান আল জামি সাহেব, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান, কলেজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে প্রতিকূল আবহাওয়ার পরেও, বৃষ্টির হওয়ার পরেও আল্লাহ পাক এই সুন্দরভাবে আমাদের জন্য যে আয়োজন করে দিয়েছেন এবং এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি যদি হয়ে থেকে ইমানের আওয়াজকে উঁচু করে, আল্লাহর মুহাব্বত অন্তরে লালন করে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে সকলে সর্বশক্তি দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে লাভ না লস? আস্তে নাকি জোরে? কারণ শুকর যত জোরে আদায় করব, আল্লাহর নাম যত জোরে পড়ব, শয়তানের অন্তরের ভিতরে তত বেশি জ্বালা শুরু হয়ে যাবে। কারণ যেখানে আল্লাহু আকবারের স্লোগান হয় সেখানে শয়তান থাকতে পারে না। যেখানে আল্লাহু আকবারের স্লোগান হয় সেখানে মানুষ শয়তান, জিন শয়তান থাকতে পারে না, দূরে চলে যায়, ঠিক কিনা? মুসলমানরা যদি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, যেই বাংলাদেশের সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, যেই দেশে সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে, যেই দেশের প্রত্যুষেই আমার কলিজার টুকরা সন্তানেরা কোরআন বুকে নিয়ে মক্তবে যায়, যেই দেশে যতগুলো মসজিদ আছে পৃথিবীর কোথাও ততগুলো মসজিদ নেই, যেই দেশে যতগুলো মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও ততগুলো মাদ্রাসা নাই, যেই দেশে যতগুলো খানকা আছে পৃথিবীর কোথাও ততগুলো খানকা নেই, সেই মসজিদের দেশে, মাদ্রাসার দেশে গোটা সংখ্যক নাস্তিক বেঈমানের দলেরা বারবার মাদ্রাসার সিলেবাসের ভিতরে, স্কুলের সিলেবাসের ভিতরে নাস্তিকবাদী ঢুকে মুসলমানদের ঈমান নষ্ট করে দিতে চায়। মুসলমানরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জাগ্রত হয়, গোটা সংখ্যক নাস্তিক বেঈমানের দল বাংলার জমিনে ঠিক থাকতে পারবে না, বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবারের স্লোগান দিতে রাজি আছি তো সকলে? এজন্য আল্লাহর শুকর আদায় করব আস্তে না জোরে? আকাশ জমিন মুখরিত করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো আওয়াজ বেড়ে গেছে। এটা হলো মুসলমানের আওয়াজ। মুসলমানরা হলো সিংহের জাতি। মুসলমানরা কিসের জাতি? মুসলমানরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় তখন বেঈমানের দল লেজ গুটায়া পালাতে বাধ্য হয়। আমার ভাইরা, এজন্য আল্লাহর শুকর আদায় করব। আল্লাহর শুকর আদায় করলে কেমন লাভ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাক আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেন, আমাদের সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন।
যেখানে যে অবস্থায় থাকি না কেন একমাত্র শুকর আদায় করব কার? কারণ সবকিছুর মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। সবকিছুর মালিক কে? একটু জোরে বলেন। সেই আল্লাহর শুকর সদা সর্বদা আদায় করব রাজি আছি সকলে। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরা থেকে 3 নম্বর সূরা 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন থেকে তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মেসেজ দিয়েছেন। এই দুইটা মেসেজ অনুযায়ী যদি আমাদের জীবনটা গড়তে পারি, এই জীবনেও আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করবেন, পরকালেও আল্লাহ পাক আমাদেরকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতেও সফলতা চাই, পরকালেও সফলতা চাই, নাকি আমরা দুনিয়াতে ব্যর্থতা চাই? কেউ ব্যর্থতা চায়? সবাই দুনিয়াতে সাকসেস হতে চায়, সফল হতে চায়। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যদি দুনিয়াতে সফল হতে চাই, যদি ব্যর্থতার গ্লানি যদি আমরা দূর করতে চাই, এই আয়াত থেকে আমরা দুইটা মেসেজ নিয়ে বাড়িতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফল করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর মেসেজ, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, একমাত্র গোলামি করব। জোরে বলেন কার? একমাত্র আল্লাহর কদমে সিজদা দিব। দুনিয়ার কোনো মাজারে, দুনিয়ার কোনো বাজারে, দুনিয়ার কোন পীরের পায়ে সিজদা করা যাবে না। একমাত্র সিজদার মালিক হলো আল্লাহ। একমাত্র সিজদা দিব তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা দিব, ঠিক কি না? আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে তার গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলামি করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার কদমে সিজদা করার জন্য। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم,
ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল বারআ, শবে কদর রজনী যখন এসে যায়, রাতের বেলায় তোমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও, আর পরের দিন তোমরা দিনের বেলায় তোমরা রোজা রাখো। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু, আল্লাহ পাক রব্বুল আলামিন রজনীতে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে অন্যায় করেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কার সম্পদের প্রয়োজন, রিজিকের প্রয়োজন, অর্থবিত্তের প্রয়োজন, ঋণ হয়ে গেছে, তোমাদের মাথা থেকে পাতা পর্যন্ত ঋণের কোনো অভাব নাই, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ফয়সালা করে দিব, তোমাদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন সাইলিন ফাউতিয়াহু, যেই ব্যক্তি যেই প্রার্থনাই করবে, কোন ব্যক্তি বিপদে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে, মিথ্যা মামলায় ভুগতেছে, সন্তানটার বিদেশের ভিসা হচ্ছে না, কামা হচ্ছে না, মেয়েটার বিবাহ হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আল্লাহ পাক প্রার্থনা কবুল করবেন। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত এইভাবে তার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, কার কি লাগবে আমার কাছে চাও, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস গ্রন্থ শুআবুল ঈমানের ভিতরে এসেছে 3837 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আমলের কথা বলেছেন। কয়টা? তিনটা আমলের কথা নবীজি বলেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, একদিন রাতের বেলায় নবীজি আমার ঘরে প্রবেশ করলেন, জামা খুললেন, কতক্ষণ থাকলেন, আবারও জামা পরে ঘর থেকে বের হয়ে গেলেন। ফাখরাজিতু, আমি নবীজির পিছনে পিছনে ঘর থেকে বের হয়ে গেলাম, কারণ আমার মনে সন্দেহ ছিল নবীজি মনে হয় অন্য কোন বিবির ঘরে গিয়েছেন, অন্য কোন স্ত্রী ঘরে গিয়েছেন, অথচ এই রাতটা ছিল আমার পালাম। এজন্য নবীজির পিছনে আমি রওনা দিয়ে গেলাম। আমি নবীজির পিছনে চুপি সরে যাইতে লাগলাম। ফাদরাকতুহু বিল বাকিউল গারকাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম মদিনার জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে চলে যাওয়ার পর ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, মুসলমানের জন্য, মুসলমান পুরুষ নর নারীর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের জন্য দোয়া করতে লাগলেন। আম্মা জান বলেন, আমি লজ্জিত হয়ে গেলাম, দ্রুত আমি করে চলে গেলাম, কামরায় চলে গেলাম। কামরায় চলে যাওয়ার পর আমি হাঁপাইতেছিলাম। নবীজি কবর জিয়ারতের পরে যখন কামরায় ঢুকলেন, আমাকে হাঁপানো অবস্থা জিজ্ঞেস করলেন, ওরে আয়েশা, তোমার কি হয়েছে, কেন এইভাবে হাঁপাচ্ছ? বলে আমি সন্দেহ করেছিলাম আপনি কি অন্য কোনো বিবির ঘরে গেলেন কিনা। নবীজি বলেন, ওরে আয়েশা, আল্লাহ এবং তার রাসূল কি কারো প্রতি অবিচার করতে পারে নাকি? বলে আমার সন্দেহ হয়েছিল, এই জন্য আমি গিয়েছিলাম, মাফ করবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। ফাকাল হাদিহিল লাইলাতু লাইলাতুন নিসফি মিন শাবান, ওগো নবী, এই রজনীটা বরকতময় রজনী, এই রজনীর নাম হলো
লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখের রজনী বড় দামি রজনী। ওয়ালিল্লাহি ফিহা ওয়াতাকাউ মিনান নার বিআদাদি শুউরি গনামিন কালবিন। গনামি কলবিন, বনু কলবের গোত্রের অনেক ছাগল পালতো তারা। নবীজি দৃষ্টান্ত দিয়া বলেন, বনু কলবের লোকদের যে পরিমাণ ছাগল আছে, ওই ছাগলের পশম পরিমাণ লোকদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবে বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, ইয়া আয়েশা তাযানিনা লি ফি কিয়ামি হাযিহিল লাইলা। আয়েশা, তুমি কি আজকের এই রাতটা আমাকে ইবাদতের জন্য অনুমতি দিবেন কিনা? দেখেন, স্ত্রীর কাছে অনুমতি চাই, এই রজনীটা আমি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে চাই। ওরে আয়েশা, তুমি কি আমাকে অনুমতি দিবে কিনা? ফাকুলতু নাআম ইয়া আবি ওয়া উম্মি। আম্মা জান বলেন, আমার মা বাবা আপনার প্রতি কুরবানি হোক, অবশ্যই আপনাকে অনুমতি দিব, আপনাকে অনুমতি দেবে ইবাদত বندگی করার জন্য। আম্মা জান বলেন, তখন নবীজি ফাকামা, দাঁড়ায় গেলেন। নবীজি আমলে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। ফাসাজাদা, নবীজি সিজদায় চলে গেলেন। লাইলান তাওয়িলা, লক্ষ্য করে দেখলাম এমন লম্বা সিজদা। সিজদায় গিয়েছেন তো তিনি সিজদা থেকে মাথা ওঠান না। আমার সন্দেহ হলো নবীজির প্রাণ কি চলে গেছে নাকি? এই জন্য নবীজি ইন্তেকাল করেছেন কিনা জানার জন্য আমি নবীজির গায়ে হাত দিলাম। হাত দেওয়ার পরে নবী একটু নড়াচড়া করলেন। নড়াচড়া করার দ্বারাতে আমি বুঝতে পারলাম নবীজি বেঁচে আছেন। তাহলে 1 নাম্বার আমল পাইলাম, রাতের বেলায় আমরা জাগরণ, রাতের বেলায় আমরা কিয়ামে দাঁড়ায় যাইব, রাতের বেলায় ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিব। ইবাদত শুধু নামাজ নয়, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, দুরূদ শরীফ পড়তে পারি। অর্থাৎ সারাটা রাত আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিব। যদি ঘুম এসে যায়, রাতের প্রথম অংশে আমরা ঘুমাবো, আর শেষ অংশে আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিব। নফল নামাজ পড়ব, নিজের জীবন থেকে যে ফরজ নামাজগুলো ছুটে গেছে, এই কাজা নামাজগুলো আমরা পড়ব। আজকে তো এমন আল্লাহর বান্দারা বের হয়েছে যারা বলে কাজা নামাজ লাগে না। আছে না নাই? জোরে বলেন। কাজা নামাজ আদায় করতে হবে ভাই। জীবনে অনেক নামাজ আমার ছুটে গেছে। এই রজনীতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ।